কাজের দিন তো আমরা ও বাড়িতে গেছিলাম, গিয়ে তো নিজের চোখে যা দেখার দেখে এলাম। কি রে ছোট, বল না। কি আর কমু দাদা, মা আর মাইয়া মিলা আমার পোলাটারে একেবারে কিনে ফেলছে দাদা। তারা নিঃশ্বাস ফেলনের অবকাশটুকু দিতেছে না। শোনো বৌমা, পোলাটা তোমার, কিন্তু তুমি মা হইয়া অহনো পোলাটারে চিনতে পারলে না, এ আমি বড় অবাক লাগে। একটা কথা কেন বুঝো না যে আমরা আমগো পোলারে এমন ভাবে মানুষ করি না যে যে কেউ তারে কিনা ফেলাইতে পারে। কিনে ফেলা ছাড়া আর কি বা বলি বলো তো। ঠিক আছে, সোনা বিক্রি না হয়ে যাক, কিন্তু সে যে ফাঁদে পড়ে গেছে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনারা তো কইলাম দাদা, কিভাবে মা আর মাইয়া মিলা তারে ফাঁসাইছে সকলই তো কইলাম। ও ও করছে সোনারে, সোনারে তার শ্বশুরের শেষকৃত্যে সব খরচ বহন করেছে, ওর কাছ থেকে টাকা নিচ্ছে, করছে করছে। আর সোনা তাগো জামাই, জামাই হয়ে সে যদি তার শ্বশুরের শেষ কামখান করে ফেলায়, তাতে তো আমগো কিছু নাই। সেয়াতে তো তার ফান্দে পড়া হইল না। তা জানি না দাদা, সবে তো শুরু। দেখেন পোলা আমার কি ফান্দে পড়ে, ও রাজা মানুষ। অত সহজ নাকি? সবে তো কাজটা মিটেছে, তাই কিছু বলিনি। কটা দিন যাক, আমাদের ছেলেকে যদি আমাদের কাছে না আসতে দেয় না, আমি নিজে কি এমন অশান্তি করে আমাদের ছেলেকে নিয়ে আসবো এখানে, তখন বুঝবে কত ধানে কত চাল। মনটাকে শক্ত করো জয়া। মানে ধরে নাও সোনা আর কোনোদিনই ফিরতে পারবে না। কি বলছো কি তুমি যাতা? এতে যদি ওরা ভালো থাকে, সোনা যদি শান্তিতে থাকে, থাকুক না। এই বাড়িতে এলে ময়না তো সোনাকে কিছুদিন শান্তিতে থাকতে দেবে না, কোনো না কোনো প্রকারে গন্ডগোল বাধা দেয়, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। তার মানে সোনার বাচ্চারে আমরা কোনোদিন নাড়াচাড়া করতে পারবো না, এই তো কন দাদা। বললেই হলো নাকি? কতদিন থেকে আশা করে বসে আছি যে ওই বাচ্চাটা এলে তাকে নিয়ে আমরা সব অশান্তি ভুলে থাকবো। আচ্ছা জয়া, তুমি কি মনে করো যে ময়না তার বাচ্চাটাকে তোমাদের হাতে দেবে? ও যেই দেখবে যে আমরা বাচ্চাটাকে নিয়ে আনন্দে মেতে আছি, সঙ্গে সঙ্গে তাকে আমাদের কাছ থেকে নিয়ে নেবে। আমরা ভালো থাকি, এটা তো সে চায় না। দাদা দাদা, একই বাসায় থাইকা বাচ্চাটারে কত আটকাইব? তাছাড়া দেখো না, রক্তের সম্পর্ক বলে একটা কথা আছে জানো তো। হোক না হোক না, ওই বাচ্চা বড় হোক না, সে দেখবে নিজে থেকে তখন আমাদের কাছে আসবে, দেখে না। ওনার জীবনটা যে এমন হয়ে যাবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। এই সব ব্যাপারটার জন্য সব তো আমার আমার আমি 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 যে কেন তখন কিরণ আর ওর সম্পর্কটাকে মেনে নিলাম না। হ দাদা, অহন শুধায় তাই ভাবি, জাত ধর্ম সকলের উপরে সত্য মানুষ, তার শিক্ষা, তার ব্যবহার, তার চাল চলন। জানো বৌমা, আসলে আসলে বহুকালের সংস্কার তো, তার রেশ গিয়া পড়লো সোনার উপরে। অন্ত আবার শুনতেছি মায়াটা তার শ্বশুরঘর ছেড়ে কোথায় চলে গেছে।
খোঁজ পাওয়া যেতেছে না। কখনো এ কথাও ভুলবো না যে একটা রাত্রির জন্য আশ্রয় চাইতে এসে মেয়েটা বিমুখ হয়ে গেছে এই আমাদেরই বাড়ি থেকে। কপাল কপাল কপাল। আমারে একখান ফোন করণের পারমিশন দিবেন? দেখেন, আমি জানি অভিযোগের ভিত্তিতে আপনারা আমার এই থানায় ডাইকা আনছেন কথা কনের লিগা, কিন্তু অফিসার, আমি যে এই থানায় আইছি এই খবর খান তো আমার বাসার লোকজনদের জানানো দরকার। বাড়ির লোক কি করবে? বাঁচাবে আপনাকে? অফিসার, আমি যদি অপরাধ কইরা থাকি, মানে যে অভিযোগ উঠছে আমার বিরুদ্ধে যে আমি একজন বিবাহিত মানুষ হইয়া একজন পরস্ত্রীরে তার সংসার থেকে বাইর কইরাই না আলাদা জায়গায় রাখা তার লগে অসাধু এবং অবৈধ সম্পর্কে লিপ্ত আছি, তাইলে তো আমার শাস্তি পাওয়া কেউ ঠেকাইতে পারবো না, তাই না? তা ঠিক আছে, আইনের পথে চলুক না, কিন্তু তার লিগা তো আপনারা আমারে আমার আপনজনগুলোর লগে কথা কওয়ায় বাধা সৃষ্টি করতে পারেন না। তাছাড়া অভিযোগ উঠলেই তো আর হইল না, অভিযোগ তো প্রমাণকরণেরও কিছু দায় থাকে নাকি? ঠিক আছে, ফোন করুন। আমার সামনে থেকেই ফোন করতে হবে, এইখান থেকেই ফোন করতে হবে আপনাকে। অশেষ ধন্যবাদ আপনাকে। দেখো আবার কার ফোন এলো। শোনাই হইব দাদা, দেখেন না। সোনাই তো এখন ইউনিভার্সিটিতে আছে। হ্যালো। হ্যালো জ্যাঠামশাই, আমি সোনা কইতেছি। ও সোনা, তোমার মায়ের জ্যাঠাইমা তো ঠিক কথাই কইছেন। আমি তো ওদের কইতে আসছিলাম যে তুমি এখন ফোন করতে পারো না, কারণ তুমি এখন ইউনিভার্সিটিতে আছো। তা বাপ অনেকদিন তো হয়ে গেল গিয়া, হ্যাঁ, আর তো ছুটি কাটানো ঠিক না। কাম কাজ যখন হয়ে গেছে তখন তো এবারে তো জয়েন করতে লাগে নাকি? হ্যাঁ, তা আছো কেমন? টাকা পয়সা সব নিয়ে নিচ্ছে নাকি? ওর লিগা তুমি চিন্তা করো না, পুরুষ মানুষ নিজের ক্ষমতায় আবার রোজগার করে নিতে পারবো। কি গো, তুমি একাই কি সব কথা বলবে নাকি? আমাদের একটু কথা বলতে দাও। দাঁড়াও না, দিচ্ছি। শোনা, ময়না আছে কেমন? তো টাইম তো হয়ে আসছে, তো বেশি দেরি নাই, পরে সাবধানে থাকতে কইও, বুঝলা? বিশেষ করে সিঁড়ি ভাঙার ব্যাপারে। জ্যাঠামশাই, আমি একখান অন্য কথা কইতে চাইতেছিলাম। হ, কও কও। আমি এখন থানায় জ্যাঠামশাই। কি থানায়? কেন, কার কি হয়েছে? নাকি তুমি নিজে কোনো বিপদে পড়ছো? জ্যাঠামশাই, এই সৌম্যবাবু আমার এগেনস্টে কমপ্লেন করছেন যে আমি নাকি তার স্ত্রীরে আলাদা জায়গায় রাখা তার লগে অবৈধ সম্পর্ক। থামো থামো, কত কোন কই আছো তুমি? কোন থানা? দেশে কি আইন কানুন উঠে গেছে নাকি?
যে যা খুশি কইব আর তার কথার উপর ভিত্তি করে। কি গো, আচ্ছা কি হয়েছে বলবে তো? দাদা, আমি তখন তোমাকে বললাম না, ছেলেটাকে এবার আবার কোন দিক থেকে ফাঁসাবে তার কোনো ঠিক নেই। দেখলে তো আমার কথা মিললো তো। ও দাদা, একবার দেন না দাদা, শোনার লগে একটিবার কথা কমু, একবার তার গলার স্বর খান শুনু। তাও না গো। শোনা, তুমি চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি। তুমি মার লগে একটু কথা কয়ালো তো। শোনো, একটা কথা মনে রাখবা, সত্য চিরকালই সত্য, মিথ্যা কখনো জয়ী হইতে পারে না। জ্যাঠামশাই, আপনি আপনি মায়েরে কয়া দেন, আমি পরে কথা কম। এখন তো থানায় বসে আছি, এখন কথা কইতে পারুম না, আমি পরে কথা কম। আচ্ছা, আমি টেলিফোন খান রাখলাম। দাদা, কি গো, কত করে বললাম ওকে ফোনটা দাও, দিলি না? শুন, শোনা, থানায় বইয়ে আছে। কি? কেন কেন থানায় কেন দাদা? আবার আবার কিসে ভাসলো সে? সৌম্য থানায় তার বিরুদ্ধে অভিযোগ করছে, সে নাকি কিরণমালারে লইয়া আলাদা কোথাও রাখছে। জব্বর আলী, তুমি তোমার মাইয়ার গায়ে হাত তুলছো? মাইয়া আমার, আমি যদি আমার মায়ের গায়ে হাত তুইলাও থাকি, এর কৈফত আমি আপনারা দিতে যাম কেন? খবরদার, যা জিজ্ঞাস করতেছি তার জবাব দাও। কিসের জবাব দেবো? জবাব দাও। কিসের জবাব দেবো কন? এই মাইয়া নষ্ট মাইয়া, তার অনেক কেলেঙ্কারি আছে, এই গায়ের হগলে তা জানে। এই মাইয়া এই গায়ের এক হিন্দু পোলার লেগে ভালোবাসা করে বইছিল, তার আমগো মনি ভয়। আমি তো আগো হাত থেকে বাঁচানোর লিগা ভালো পাত্র দিকে হ্যার লগে সাথে দিলাম। ওই হিন্দু পোলার পরামর্শ ওইখানে গিয়ে নানান রকম কেলেঙ্কারি করে মুখ পড়াইলো, তারপরে ওই মেয়ারে তালাক দিল। জিগান, আপনি জিগান আমার মায়ের জিগায় দেখেন, সামনেই তো আছে, জিগান না। এরপরেও কিন্তু আমার মায়ের চরিত্র সংশোধন হয় নাই কিন্তু। ওই পোলার লগে মেলামেশা চালাইতেই থাকলো। ওই পোলা কিন্তু শাদি করে নিছে, ঘরে বউ রেখা হে আমার মাইয়ার লিয়া ফুর্তি করতো। জিগায় দেখেন, এরপরেও শেষ নেই হুজুর, এরপরেও শেষ নাই। আপনি যখন আমার মাইয়ার অভিযোগ লেখা আমার তুইলেই আনছেন, তখন আপনারা কিন্তু পুরা কথাখান শুনতে হইব। স্যার 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 এই সকল কথাগুলান উনি ওনার মতো কইরা রং চড়াইয়া কইতাছেন। স্যার আপনি একদম কানে তুলবেন না, একদম বিশ্বাস করবেন না স্যার। স্যার দেখেন, এক একখান বিষয় তো এক একজন এক এক রকম কইরা দেখে। উনি 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 বিকৃত কইরা দেখতাছেন, তার লিগে এইসব কথা কইতেছেন স্যার। এই আমার তুমি বেশি মুরব্বী হয়েছে না? হ্যাঁ, গায়ে এখন খুব আঠা। আমার মাই আইছে না গায়ে হেল লিগা, অন্য গায়ে গায়ে যাইতে তোমার এখন মন চায় না। বুঝি না আমি কেন কি লিগা? হ্যাঁ, কি সব ব্যাপার চলতেছে? কি ভাবছো? আমি মনে করি না কিছু। কি 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 মনে করছো তুমি? সব্বর চাচা, মুখ সামলাইয়া কথা কন। আপনি যে আমারে অপমান করতে গিয়া আপনার মায়ারে অপমান করতেছেন, এই বুদ্ধিখান আছে আপনার? এই আমার আবার নীতি শিক্ষা দিতে আইছে। অমনিকার মাতো বলেন রে। বকু ভাই, তারে কথা কইতে বাধা দিয়েন না। আপনার এবং আমার কেউরি মান
এতটাও ঠুনকো না যে জব্বর আলীর লেখান একখান মানুষের কথায় সে নষ্ট হইয়া যাইব। তাই কইতেছি, তার আগে কথা কইতে দেন, তার কথা আগে শেষ হোক। শুনো, তোমার মাইয়ার বিরুদ্ধে আর কি কি অভিযোগ আছে তোমার এক্ষণে কইয়া ফেলাও। শুনেন হুজুর, আপনি আমাকে গা শাসন করণের লিগে আইছেন, ভালো কথা। আমার শাসনের ব্যাপারে আপনি মাথা ঘামান না। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি জব্বর? না, সাবধান করতেছি। আমাকে দলের পোলারা আপনার এই পদক্ষেপ কিন্তু ভালো চোখে নিব না। মেলা সময় থেকে তোমার অনেক বড় বড় কথা শুনতেছি জব্বর। আমার জায়গায় দাঁড়িয়ে তুমি আমারে শাসন করো, আমারে ভয় দেখাও। ওই ওই নিজেরে কি ভাবো তুমি? কি কি সর্বশক্তিমান? চক্ষু দেখায় না হুজুর, আমি কাউর চক্ষুর দাঁড় না। এবার ধরবা না, ধরুন না। আপনি আমার আটকে রাখবেন, তাহলে কিন্তু গায়ে আগুন চলে যাবো হুজুর। আমিও দেখতে চাই এ গায়ে কত জ্বালানি আছে, এই গায়ে কত আগুন জ্বলতে পারে সেটা দেখাও আমার কর্তব্য। তোমার আর কিছু কওনের আছে জব্বর আলী? দেখেন হুজুর, মাইয়ার লিগা আপনি আমাকে গায়ের কারো কাছে বিরাগ বচন হবেন না। মায়ের গায়ের কেউ ভালো চোখে দেখে না। তাতে আইনের কিছু এসে যায় না জব্বর। আমি যা জিজ্ঞাসা করতেছি তার সঠিক জবাব দাও। তুমি এগো পাঠশালায় ঢুইকা ভাঙচুর করছো, পড়ালেখার কিতাব জ্বালাই দিছো, তাণ্ডব চালাইছো? কেন? কারণ আমি মনে করি মাইয়ারা লেখাপড়া শেখার লিগা জন্মায় নাই। দেখো, কাম হইলে সংসার সামলানো আর সন্তান পালন করা। তুমি কি মনে করো তাই দিয়ে দেশ চলবে না জব্বর আলী? আমার ঘর আমার নিয়মেই চলবো না জব্বর আলী, তুমি কিন্তু বারবার ভুইলা যাইতেছো যে তুমি কোথায় খাড়াইয়া কার সম্মুখে কি কথা বলতেছো। এই 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 মাইয়া মাইয়া আমার 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 বিবিরে লেখাপড়া শেখায়। পাড়ার অন্য মাইয়া লোককে ডাইকাই না, বাসায় বসে লেখাপড়া কলকাতা থেকে নষ্টামি করে আইছে, লাথি খেয়ে আইছে অনেক হানে আইসাই পুরা গাঁও খানার মধ্যে পাবে ভরেই গেছে। আর এই বাপ কাবে তারে মদত দেয় এই লোক, এই লোক, এই 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 লোক, এই লোক, এই লোক, এই সাবুদ্দিন সাহেবের ভাইকে মদত দেয়, মদত দেয়। শোনো জব্বর আলী, আমি তোমারে একটাবার শেষ সুযোগ দিতে চাইছিলাম। কিসের সুযোগ? তোমার মাইয়া তোমার নামে থানায় ডায়েরি করছে। আমি তো চাইতেছিলাম যদি উভয় পক্ষ একটা মিটমাট করিয়া লইতো, তাহলে তোমারে এই বয়সে আপন মাইয়ার অভিযোগের ভিত্তিতে হাজতবাস করতে হতো না। কিন্তু তুমি তো দেখছি তোমার কামের লিগা বিন্দুমাত্র অনুতপ্ত না। কি তাই তো?